ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং তাসনুভা রিফাত। আমরা আগে প্রথমে যাব মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, এই যে স্মৃতির মিনারে মানুষের ঢল, অর্থাৎ ২১-এর ভোর মানেই সব মানুষের ঢল এসে মিলিত হয় স্মৃতির মিনার প্রাঙ্গণে, সেখানে মানুষের ঢল এখন কেমন দেখছেন? পর থেকে কিন্তু একে একে মানুষের ভিড় এখানে বাড়তে শুরু করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন সাধারণ শ্রেণী পেশার মানুষের পাশাপাশি কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরাও এসেছেন এখানে। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এর মধ্যে চলে এসেছেন, তিনি শহীদ বেদিতে ফুল দিয়েছেন। আর এছাড়া কিন্তু সর্বসাধারণের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে রাত 12:40-এর পর থেকেই কিন্তু শহীদ মিনারের বেদিতে কিন্তু একে একে ভরে উঠেছে ফুলে ফুলে। কিন্তু শহীদদের যে তাজা রক্তের যে অনুভব, যে অনুভূতি, তাদের সংগ্রামে যে একটা আত্মচিৎকার, তাই যেন মানুষ শোক সঙ্গীতের মাধ্যমে ধারণ করছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ কিন্তু বিভিন্ন বয়সী, ছোট বড় শিশু পর্যন্ত এসেছেন এবং হিমাটি প্রতিবন্ধকতাও কিন্তু মানুষকে আটকে রাখতে পারেনি। আজকে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকার বাইরে থেকেও মানুষরা কিন্তু এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। আমরা দেখতে পেয়েছি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কিন্তু স্ট্রেচার নিয়ে, হাতে হুইল চেয়ার নিয়েই কিন্তু তারা চলে এসেছেন এখানে শহীদ মিনারে ফুল দিতে। তারা বলছেন যে এই তাজা রক্তের প্রাণের বিনিময়ে কিন্তু, এই শহীদদের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে এই দেশের বাঙালিরা কিন্তু বাংলার স্বাদ, যে বাংলা ভাষা বর্ণমালার কিন্তু স্বাদ তারা গ্রহণ করতে পেরেছেন। আজকে যে ধরনের ভাষা, মনের আবেগ বলেন, যুদ্ধ বিদ্রোহ আন্দোলন যা কিছুই আমরা করছি, সেই যে ভাষায় আমরা কথা বলছি, যে শব্দ বেরোচ্ছে, তা কিন্তু শহীদদের কারণেই কিন্তু এই শব্দ আমরা পেয়েছি, মায়ের ভাষা আমরা পেয়েছি। এই ভাষাকে অক্ষুণ্ণ রাখতেই কিন্তু আবারও সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। হিমাদ্রি, শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। এবারে জবাব সহকর্মী তাসনুভা রিফাত আছেন সেখানে। রিফাত, বৃষ্টি যেমনটি জানাচ্ছিল, সেখানে সর্বসাধারণের ভিড়। প্রত্যেক বছর আমরা এই সর্বসাধারণের পাশে কিন্তু বিদেশিদেরও দেখি, তাদের এবং এবার তাদের কাউকে দেখা গেছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, এত মানুষের যে ঢল, সেই ঢলকে কেন্দ্র করে শৃঙ্খলার ব্যবস্থাপনা কেমন দেখছেন? আমি আসলে আপনার প্রশ্নটি ভালোভাবে শুনতে পারিনি, কারণ এখানে এত লোকারণ্য, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে সকালের দিকে কিছুটা লোক সমাগম কিছুটা কম ছিল, কিন্তু একেবারে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হাজার হাজার মানুষের ঢল এখানে শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। যতটুকু বুঝতে পেরেছি, বিদেশিদের কথা আপনি জিজ্ঞেস করেছেন, আসলে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছে এদেশের সন্তানেরা। এই যে ইতিহাস, এটা কিন্তু সবাই জানে এবং বিদেশিদের কাছেও তাদের নিজ নিজ ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে তারা কিন্তু বলছিলেন, এখানে যারা এসেছেন তারা বলছিলেন যে ভাষার জন্য প্রাণ দিতে হয়। এই নজির কিন্তু আমরা কেবলমাত্র বাংলা এখানেই দেখেছি, এই দেশের বাংলা ভাষার জন্যই দেখেছি। তাই তারা এসেছেন শহীদ বেদিতে এখানকার শহীদদের জন্য, যারা বাংলা ভাষার জন্য আসলে প্রাণ দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেছেন। পাশাপাশি নিজেদের ভাষার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা বোধও কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। সেই সাথে সাথে একটু বলি, আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিন্তু, বিশেষ করে বিভিন্ন জেলায় কিন্তু আমাদের অনেক ভাই রয়েছেন, অনেক বোন রয়েছেন, যাদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বলে থাকি। তাদের নিজস্ব ভাষা রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা দিন শেষে বাঙালি, তারা বাংলাদেশের নাগরিক। আমরা এখানে কয়েকজন ভাইকে পেয়েছি, বোনকে পেয়েছি। আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। যে আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা তো চাকমা গোষ্ঠী, তো আপনাদের ভাষা সংরক্ষণের জন্য বা ভাষাকে আরো প্রসারিত করার জন্য, প্রচারের জন্য কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে কিনা, বা সরকারিভাবে এর কোনো স্বীকৃতি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখনো অবধি সরকারের পক্ষ থেকে আসলে এভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে বিগত প্রায় কয়েক বছরের আন্দোলনের ফলাফলের ফলে হয়েছে কি, প্রাথমিক শিক্ষা পর্যন্ত সম্ভবত চাকমা ভাষায় কিছুটা প্রাথমিক শিক্ষাদানের একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো পর্যন্ত ওভাবে ফলপ্রসূ হয়নি আর কি। শিক্ষকের অভাব রয়েছে, স্কুলের অভাব রয়েছে, বা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার অভাব রয়েছে। তো সেই জন্য চাকমা ভাষায় সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হলেও প্রাথমিক শিক্ষা দানের যে সুযোগটা, সেটা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি আর কি। আমরা চাই এটা আরো বিস্তৃত পরিসরে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে কি চান আপনারা, আপনাদের দাবিটা কি? বিষয়টা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে যে 45টা জাতিসত্তা রয়েছে, সেই জাতিসত্তার মধ্যে এখন শুধু 5টি ভাষা, চাকমা, মারমা, গারো, মারমা, এই ভাষা নিয়ে ভাষার জন্য বর্ণমালা ইয়া হয়েছে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা খুব নাজুক অবস্থা আর কি। তো আমরা চাই সেখানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হোক আর কি প্রাথমিক বিদ্যালয়ে।
জি, যেমনটি শুনছিলাম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, শুধু পার্বত্য জেলা নয়, অনেক জায়গায় আমরা জানি ময়মনসিংহ রয়েছে, টাঙ্গাইল রয়েছে, অনেক জায়গাতেই কিন্তু বাংলা ভাষার পাশাপাশি এদেশে কিছু উপভাষা রয়েছে বা কিছু পরিভাষা, কিছু নৃগোষ্ঠী ভাষা রয়েছে। সেই ভাষাগুলোকে সংরক্ষণের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া যেতে পারে, এরকম দাবি তারা করে আসছেন। এবং একই সাথে এখানে যারা এসেছেন ফুল দিতে, আমরা যদি ক্যামেরার সাহায্যে আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। কেবলমাত্র যে কোনো প্রতিষ্ঠান এসেছেন, কোনো সংগঠন এসেছেন তারা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন আজকের দিনে তাৎপর্য বোঝানোর জন্য, আজকের দিনে যে গুরুত্ব বোঝানোর জন্য, আজকের দিনে যে শোক, সেই শোক যেন একটি দিনের মধ্যে আবদ্ধ না থাকে, সেই শোক, সেই ভাষার যে গুরুত্ব সেটি যেন সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এটি সুন্দর বাংলা ভাষার প্রচলন যেন দেখতে পারে, সেই প্রত্যাশা কিন্তু সবাই রাখছে। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হিমাদ্রি। রিফাত, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনি সর্বসাধারণের পাশাপাশি আমাদের যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে তাদের কথাও আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।